মুসলিম উম্মাহ শিয়া সুন্নি দুই শিবিরে বিভক্ত। শিয়া ইরান আর সুন্নি প্রধান সৌদি আরবের মধ্যকার এই ঐতিহাসিক বিভেদ এবং ক্ষমতার দ্বন্দ্ব সবকিছুর কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর থেকে শিয়া ও সুন্নি মতবাদীরা নেতৃত্বের প্রশ্নে বিভক্ত হয়ে পড়ে। সৌদি আরব এবং তার মিত্ররা ইরানের প্রভাবকে সুন্নিদের প্রতি হুমকি হিসেবে বিবেচনা করে। একদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা, অন্যদিকে ইরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রের বৈরিতা আরব বিশ্বের ঐক্যকে চূর্ণ করেছে। ফিলিস্তিনের মতো বৃহৎ ইস্যুতে তাই আরব দেশগুলো ঐক্যবদ্ধ হতে ব্যর্থ। মধ্যপ্রাচ্যের অনেক দেশ দীর্ঘদিন ধরে রাজতন্ত্র চালু আছে। কয়েকটি দেশে শতাব্দীর পর শতাব্দী ধরে নির্দিষ্ট রাজবংশ দ্বারা শাসিত হয়ে আসছে। এই দেশগুলো বাদশা বা সুলতান পূর্ণ ক্ষমতা এবং তারা নিজেদের ক্ষমতা ধরে রাখতে পশ্চিমা শক্তির সহযোগিতা ও সমর্থন চায়। রাজতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ কিংবা সংঘাতে জড়ালে পশ্চিমাদের দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই নিজেদের শক্তি ও অবস্থান সুরক্ষিত রাখতে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ রাজতন্ত্রবাহী দেশ ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নেয়।